الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى সূরা তাহা 131 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষের জীবন পরিচালনা করার জন্য মানুষকে আল্লাহ পাক ষড়রিপু সমৃদ্ধ করে দুনিয়াতে পাঠিয়েছেন। ষড়রিপু এটা পয়জনের বাক্সের মতো, ডাক্তারের দোকানে এগুলো থাকে। মানুষের দেহের মধ্যে আল্লাহ পাক অদৃশ্যভাবে এগুলো সেট করে দিয়েছেন। এগুলোর উপকারিতাও আছে, ক্ষতিকারিতাও আছে। সুখী মানুষ সেই যে এগুলোকে সঠিক কাজে ব্যবহার করতে পারে। লোভ, মোহ, হিংসা, মদ ও মাৎসর্য এগুলি হলো 6টা রিপু মানুষের মধ্যে আছে। এগুলো যেমন দোষের তেমনি আবার কল্যাণের। গাড়ির ইঞ্জিনে আগুন ফিট করা থাকে, ড্রাইভার যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় ওই আগুনে ড্রাইভারের জীবন চলে যাবে, গাড়ি পুড়ে শেষ হয়ে যাবে। আবার যদি সঠিকভাবে সে গিয়ার মেরে সঠিক গতিতে চালাতে সক্ষম হয় তাহলে ওই গাড়ি তাকে দ্রুত গন্তব্যস্থলে পৌঁছে দিবে। ঠিক দেহের মধ্যে ষড়রিপুর অবস্থান গাড়ির ইঞ্জিনে তেলের অবস্থানের মতো। টন কি টন তেল নিয়ে বিমান আকাশে ওড়ে। ওই বিমানের যদি কোনো রকম যান্ত্রিক ত্রুটি ঘটে পুরো বিমানটি জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হয়। অথচ যখন সুন্দরভাবে চলছিল তখন অগ্নিপিণ্ড নয়, বরং বিমানের মধ্যে এসিতে আপনি আরামে বসে থাকতে পারেন। ঠিক মানুষের জীবনটা ওইরকম। আপনার মধ্যে আল্লাহ পাক ষড়রিপুর বিষ সৃষ্টি করে দিয়েছেন, অথচ এটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি হবেন সুখী মানুষ দুনিয়াতে সবচাইতে। আজকের বিষয় হবে অল্পে তুষ্টি, যাকে আরবিতে বলা হয় কানাআত। এই বিষয়টি কোরআনে হাদিসে বিভিন্নভাবে এসেছে। আল্লাহ পাক বলছেন তার রসুলকে, আসলে আমাদের সবাইকে, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বি আজওয়াজান মিনহুম জাহরাতাল হায়াতিদ দুনিয়া, তুমি চক্ষু বিস্ফারিত করে তাকিও না
যা আমরা দান করেছি জাহরাতুল হায়াতের দুনিয়ায় মানুষকে দুনিয়াবি জাঁকজমকের সম্ভার। এদিকে তাকিয়ে দেখো না, লা তানজুরু বলে তো ঝামেলা চোখে যেত, তাকিয়ে দেখো না, কিন্তু লা তামুদ্দান্না আয়নাইকা, তোমার দুই চোখকে বিস্ফারিত করে ভালোভাবে দেখো না। আমরা যেমন তাকাই হাই রাইজ বিল্ডিংগুলোর দিকে, সুন্দর সুন্দর মসজিদগুলোর দিকে তাকিয়ে দেখি না, এইটাকেই আল্লাহ পাক এই ভাষার মাধ্যমে ব্যক্ত করছেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার দুই চক্ষুকে বিস্ফারিত করে তাকিয়ে তাকিয়ে দেখো না। অন্যদেরকে আমি যেসব জাঁকজমকপূর্ণ সমৃদ্ধি দান করেছি সেদিকে কেন দিয়েছি জানো? লিনাফতিনাহুম ফীহি, এর মাধ্যমে আমরা তাদেরকে পরীক্ষা নিয়ে থাকি। রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, তোমার প্রতিপালকের দেওয়া রিজিক উত্তম এবং চিরস্থায়ী, অতএব তুমি সেটা নিয়েই থাকো, তুমি ওদিকে তাকিও না। কথাটা কে কাকে বলছে হিসাব করবেন কি? আল্লাহ বলছেন তার শ্রেষ্ঠ রসুলকে। নিঃসন্দেহে তিনি অল্পে তুষ্ট থাকা মানুষ ছিলেন, এরপরও তাকেই কিন্তু কথাটা বলা হচ্ছে। উদ্দেশ্য কিন্তু তিনি নন, মূলত আমরা। অতএব বান্দা সাবধান। কানাত কাকে বলে? আল কানাত হিয়ার রিজা বিমা কাসামাহুল্লাহ। কানাত অর্থ হচ্ছে আল্লাহ পাক আপনার জন্য যে রুজি বন্টন করেছেন তাতে খুশি থাকা, বা আতাহ, যা আপনাকে দিয়েছেন। ওয়াল ইস্তিগনা বিল হালাল আনিল হারাম, হালালে সন্তুষ্ট থাকা, হারাম থেকে বেঁচে থাকা। ওয়াল ইমতিলাউল কলব বির রিজা ওয়া আদম তাসাখুত ওয়াশ শাকওয়া, নিজের হৃদয়কে সন্তুষ্টি দ্বারা ভরে দেওয়া এবং কষ্টের সময় শিকায়েত থেকে, রাগ করা থেকে নিজেকে বিরত রাখা। আল্লাহকে দেখতে পাই না, আজকে আমি ধান সিদ্ধ করলাম, আজকেই আল্লাহ মেঘ করে দিল, রোজ আসতে পারে না, আল্লাহকে চোখে দেখে না, অভিযোগ, শকওয়া, রাগ চলবে না। আর হারামের দিকে পাত বাড়ালেই টাকার কুমির হয়ে যাবে রাতারাতি। এক রাতে হেরোইন বহন করলে আর কোনো সমস্যা থাকে না। এই যে হারাম হারাম অর্জন করার মধ্যে কোনো কানাত নাই, হালালের মধ্যেই কানাত রয়েছে। তিনটা বিষয় চলে আসছে এখানে। কানাতের সংজ্ঞাই হচ্ছে এটা। এক, আপনাকে যা রুজি আল্লাহ বন্টন করে দিয়েছেন এটাতে আপনাকে খুশি থাকতে হবে, এইটা মনে থাকতে অনেক সময় থাকে না। তাই 2 নম্বরে বলা হচ্ছে আপনি হালালের উপরে দৃঢ় থাকবেন, হারামে দিকে তাকাবেন না। এরপরও ব্যাখ্যা আসছে আরো সুন্দরভাবে যে তুমি কোনো অবস্থাতেই তোমাকে দেওয়া রুজির ব্যাপারে রাগ করবে না বা শিকায়েত করবে না। 3টা জিনিসের একত্রিত নাম হচ্ছে অল্পে তুষ্ট থাকা। বাধ্যগত তুষ্ট থাকা কোনো ব্যাপার না। জেলখানায় গেলাম, সেখানে খেলাম রুটি আর গুড়, সবাই কিন্তু আমরা একই খাওয়া খেলাম, অল্পে তুষ্ট থাকলাম, এটার নাম অল্পে তুষ্ট নয়। ওটা তো বাধ্যগত অবস্থা খেতে হচ্ছে আপনাকে, ওটার নাম অল্প তুষ্ট নয়। তুষ্টটি যে 3টে একটু আগে বললাম, এই 3টা শর্ত পূরণ করলে তাকে বলা হবে অল্প তুষ্ট থাকা ব্যক্তি। এবার আসেন, রুজির বন্টন ভার আল্লাহর উপরে, মানুষের উপরে নয়। আল্লাহ পাক বলছেন আহুম ইকসিমুনা রাহমাত রাব্বিক, আহুম ইকসিমুনা রাহমাত রাব্বিক, লোকেরা কি তোমার প্রতিপালকের রহমত বন্টন করবে? ধমক দিচ্ছেন। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমরাই তো তাদের মধ্যে তাদের রুজি বন্টন করে থাকি। ফিল হায়াতের দুনিয়া,
পার্থিব জীবনে। ওয়ারফানা বা'দহুম ফাওকা বা'দিন দারাজাত, আর আমরা তাদের একজনকে আরেকজনের উপরে উঁচু করেছি। কেন? লিয়াত্তাখিযা বা'দহুম বা'দান সুখরিয়া লিয়াত্তাখিযা বা'দহুম বা'দান সুখরিয়া, যাতে একে অপর থেকে কাজ নিতে পারে। সবাইকে যদি আমি সমান করে দিতাম তাহলে কেউ কার কাজ করতো না। অর্থাৎ কেন আমি রোজে উঁচু নিচু করি ওটা আমি জানি, তোমরা জানো না। বন্টন তুমি করতে পারো না, বন্টন আমি করি, কারণ রুজির মালিক আমি। ও রাহমাত রাব্বিকা খায়রুম ওয়া আবকা, তোমার প্রতিপালকের রহমত খায়রুম মিম্মা ইয়াজমাউন, ধনীরা যা ধন সঞ্চয় করেছে তার চাইতে অনেক অনেক গুণ উত্তম। সূরা যুখরুফ 32 আয়াত। এক কথাই জবাব। এটাতে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে রুজির বন্টন ভার আপনার উপরে নয়। যদিও আপনার বাপের উত্তরাধিকার বন্টনের সময় নীতিমালা অনুযায়ী আপনি বন্টন করছেন, এরপরেও কথা থেকে যায়। আপনার ছোটো ভাইকে আপনি ফাঁকি দিয়েছিলেন, 2 বিঘা জমি বেশি নিয়েছিলেন, আল্লাহ দেখেছেন। এমনভাবে অদৃশ্য উৎস থেকে আপনার ছোটো ভাইকে রুজি আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, বাপের কাছ থেকে 2 বিঘা বঞ্চিত হওয়ার পরেও বহু গুণ বেশি মালিক সে হয়ে গেছে। এগুলো আপনাদের চোখের সামনে ঘটছে হর হামেশা। চুরি করে কোটিপতি হচ্ছে, কদিন পরে ফকির হয়ে যাচ্ছে, চোখের পরে এগুলো হচ্ছে। এগুলো দেখেও আমাদের ঈমান বৃদ্ধি হয় না। আল্লাহ পাক ধমক দিচ্ছেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, তোমার প্রতিপালকের রহমতকে ওরাই বন্টন করবে। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমরাই বন্টন করি তাদের রুজি। আল্লাহর কাছ থেকে ধমক খাওয়ার আগে নিজেরা সাবধান হওয়া ভালো। অর্থাৎ রুজির জন্য পাগল হওয়ার কোনো দরকার নেই। 3, উঁচু নিচু ভেদাভেদ আল্লাহর পরীক্ষা, আমাদের প্রতি জুলুম হিসেবে নয়। আমরা তো সবাই চাই আমরা সবাই বড় লোক, সবাই কোটিপতি হই। এবার তুমি কোটিপতি হবে, তোমার পায়খানা সাফ করবে কে? মাথুরগিরি কে করবে? তুমি করবে? নিজের পায়খানা তুমি নিজে সাফ করবে না, পরেরটা তো পড়ে মরবে। গাড়ি বানাতে পারো তুমি, আর একজন গাড়ি ড্রাইভ করতে পারে, তুমি গাড়ি কিনতে পারো। এইখানে তো 3টা লোক, যে গাড়ি জড়িয়ে তুমি হাঁটছো চলছো, এই গাড়িটা তুমি নিজে বানাতে পারো না। একটা নাট বল্টু নষ্ট হয়ে গেলে আর তুমি কিছু করতে পারো না। এই গাড়ি তুমি চালাতে পারো না, ড্রাইভার লাগে। তুমি টাকা আছে, শোরুম থেকে গাড়ি কিনে আনতে পারো, এর বেশি তোমার ক্ষমতা নেই। তাহলে আল্লাহ পাক যদি রুজি বন্টন না করে দিতেন, অর্থাৎ রুজি অর্থ শুধুমাত্র টাকা পয়সা না, প্রতিভার বন্টন, মেধার বন্টন। এক ভাই ইঞ্জিনিয়ারিং ব্রেন আল্লাহ দিয়েছেন, আরেক ভাইকে আল্লাহ অধ্যাপনার ব্রেন দিয়েছেন, আরেক ভাইকে আল্লাহ গবেষণার ব্রেন দিয়েছেন, আল্লাহ পাক কৃষিকাজের ব্রেন দিয়েছেন। সব দিকে যদি আল্লাহ পাক লোক সেট না করতেন, মানুষ খাইতো কি? যদি কোনো ভাই কৃষিকাজ না করতো, আপনি বাজারে গিয়ে চাল পেতেন নাকি? যদি কোনো ভাই শিল্পের মধ্যে না ঢুকতেন, তাহলে কি আপনি জুতো স্যান্ডেল কিছু পাইতেন নাকি? কোনো ভাই যদি কাপড় ব্যাপারে না ঢুকতেন, তাহলে কি জামা কাপড় কোথায় পেতাম আমরা? সব ব্যাপারে আল্লাহর হিসাব আছে, এবং সেই হিসাবে সেই মানুষ তিনি তৈরি করে দেন। শুধু টাকা পয়সার বন্টন নয়, তার রুচির বন্টন। রুচির বন্টন সঙ্গে সঙ্গে হয় রুজির বন্টন। রুচির পরিবর্তন রুজির পরিবর্তন ঘটায়। রুচি না থাকলে আপনি চেষ্টা করলে পারবেন না। এই যে উঁচু নিচু ভেদাভেদ, এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ দেখেন বান্দাকে যে বন্টন আমি করে দিয়েছি তাতে সে খুশি কি না। আল্লাহ পাক বলছেন, ওহু আল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ ওয়া রাফআ বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ইন্না রাব্বাকা সারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগফুরুর রহিম। সূরা নাম 165 আয়াত। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে এই পৃথিবীতে প্রতিনিধি হিসেবে রেখেছেন। আগে ছিল জিনেরা, বদমাশি করেছে, এবার তিনি তাদেরকে হটিয়ে দিয়ে মানুষকে বসিয়েছেন। রাফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত, আর তোমাদের একে অপরকে অপরের উপরে, একজনকে অপরজনের উপরে উঁচু মর্যাদা দান করেছেন। কাউকে অর্থ দিয়ে মর্যাদা দিয়েছেন, কাউকে পদমর্যাদা দিয়ে মর্যাদা দিয়েছেন, কাউকে শিক্ষার মাধ্যমে মর্যাদা দিয়েছেন, একজনে একভাবে করেছেন। কেন? লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, তোমাদেরকে তিনি যা দিয়েছেন সেই ব্যাপারে তোমাদেরকে তিনি পরীক্ষা নেবেন এর মাধ্যমে। তুমি গ্রামের মাতব্বর, গ্রামে
শান্তি শৃঙ্খলা রক্ষা করা তোমার দায়িত্ব। যদি বিপরীত করো, আল্লাহ রসুল বলছেন হররিম আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দেন। নেতৃত্বে বসে যদি কেউ নেতৃত্বের বিপরীত কাজ করে, সে যে পর্যায়ের নেতা হোক না কেন, তাকে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, পরিষ্কারভাবে আল্লাহ রসুল বলে দিয়েছেন। অতএব সাবধান। ঠিক অমনি করে আপনি মনিবের বাড়ির গোলাম, চাকর, আপনার বড় দায়িত্ব এই মনিবের সম্পদ রক্ষা করা। যদি আপনি খেয়ানত করেন, আপনিও জাহান্নামে যাবেন। এগুলো হাদিস আপনারা আগেও শুনেছেন। যিনি যে স্তরে আছেন তাকে সেইখানে সঠিকভাবে দায়িত্ব পালন করে যেতে হবে। সবাই তো মাদ্রাসার প্রিন্সিপাল হবে না, একজনই হবে, অন্যরা সাধারণ শিক্ষক হবে, কিন্তু যাকে যে দায়িত্ব তাকে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে যেতে হবে। দায়িত্বের বিপরীত করলে আল্লাহর পরীক্ষায় আপনি ফেল করবেন। এরপরে আয়াতের শেষে আল্লাহ বলছেন ইন্না রব্বাকা সারিউল ইকাব, মনে রেখো তোমার প্রতিপালক দ্রুত শাস্তি দান করি। ইন্নাহু লাগফুরুর রহিম, তিনি ক্ষমাশীল ও দয়াবান। অর্থাৎ যিনি দায়িত্বের বিপরীত করবেন, পরীক্ষায় ব্যর্থ হবেন, আল্লাহ পাক তাকে দ্রুত গ্রেফতার করবেন দুনিয়াতে এবং আখিরাতে। আর যিনি দায়িত্ব যথাযথভাবে পালন করবেন তাকে আল্লাহ পাক সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, ক্ষমা করে তাকে জান্নাতে পাঠিয়ে দেবেন। একই আয়াতে দুটি কথা একসঙ্গে বলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আপত্তিকারীদের জবাব, আমাদের কমিউনিস্ট ভাইরা বলে হাতের পাঁচ আঙুল সমান করতে হবে, অর্থনৈতিক সাম্য কায়েম করতে হবে, উঁচু নিচু ভেদাভেদ চলবে না, ধনীর বিরুদ্ধে গরিবদের যুদ্ধ করতে হবে, ওদের সম্পদ ভেঙে নিয়ে সমান ভাগ করে নিতে হবে। ক্লাসের স্ট্রাগলে সে দিন চলে গেছে। চীনা এই সমাজতন্ত্র কায়েম করতে গিয়ে 1,36,00,000 মানুষের জীবন গেছে। রাশিয়াতে এই সমাজতন্ত্র কায়েম করতে গিয়ে 1,17,00,000 মানুষের জীবন গেছে। কিন্তু পরিণতিতে কী হয়েছে? যেই পুঁজিবাদ ছিল সেই পুঁজিবাদই আবার এসে গেছে। বর্তমানে চীন আমেরিকার চাইতে বেশি বড় পুঁজিবাদী হয়ে গেছে। মানুষের স্বভাব ধরনের বাইরে গিয়ে কোনোদিন কোনো কাজ হয় না। আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন রুজির কম বেশি হবেই, এটা হতেই হবে, সমান করা কখনোই সম্ভব নয়। মানুষকে কখনোই জেলখানার আসামি করা যাবে না যে দৈনিক সকালে তোমাকে রুটি দেবো, দুধ দেবো, পাউরুটি দেবো, ঘি দেবো, নিয়ে যেয়ে এখান থেকে খাওয়া, তখন কষ্ট নেই। কোশ্চিনকালে মানুষ এটা পছন্দ করে না। মানুষ নিজে চেষ্টা করে দুমুঠো আলু ভর্তা ভাত খাবে, ওটাও তার জন্য ভালো। কিন্তু আপনার কাছে ডেইলি বিরিয়ানি খাবে চেয়েছেন তো, এটা হবে না, এটা মানুষ চায় না। মানুষ সবাই নিজের হাতে কামাই করে নিজেই খেতে চায়। অপরের কামাই নিজে খাওয়াটাকে সে আত্মসম্মানের বিরোধী মনে করে। এই জন্য আল্লাহ পাক মানুষের এই স্বভাব জানেন, তাই তিনি বলে দিচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ রুজি হলো নিজের হাতে কামাই করে খাওয়া। এগুলো বিষয়ে অনেক আগে খোদ্দা চলে গেছে। তাহলে এই হাদিসটা আপনার মনে রাখতে হবে যে এই ব্যাপারে মানুষ যত আপত্তিই করুক, এর উত্তর হচ্ছে আল্লাহ পাক বলছেন ওয়াসা আন তাকরাহু শাইয়ান ফাহুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইয়ান ফাহুয়া শাররুল লাকুম। হে বান্দা, তোমরা অনেক জিনিস অপছন্দ করো, কিন্তু তুমি জানো না এর পরিণতিতে তোমার কল্যাণ আছে। তোমরা অনেক জিনিস খুব আগ্রহের সঙ্গে গ্রহণ করো, কিন্তু তুমি জানো না এর পরিণামে তোমার জন্য ক্ষতি আছে। অতএব তুমি জানো না, বরং আল্লাহ জানেন। আল্লাহ ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমার ভবিষ্যৎ, তোমার কল্যাণ কিসে তুমি জানো না, আল্লাহ জানেন। এই একটি আয়াতে যথেষ্ট। সূরা বাকারা 216 আয়াত আমাদের জন্য এই একটি আয়াতই যথেষ্ট। যখন আমরা কারাগারে ছিলাম, গাইবান্ধা কারাগারে বসে, তৎকালীন সময়ের যিনি কী বলে ওটাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান লতিফুর রহমান সাহেব ছিলেন, বিচারপতি লতিফুর রহমান, খুব নাম করা মানুষ। ওনার আত্মজীবনী পড়েছিলাম গাইবান্ধা পুরনো কারাগারে বসে। সেখানে এক জায়গায় দেখি, আমি আজও ভুলতে পারি না, আমি বারবার এটা অনেক জায়গায় বলেছি। ওনার আব্বা ছিলেন যশোরের খুব নাম করা পলিটিক্যাল লিডার, যার বাড়িতে শেখ মুজিব পর্যন্ত যেতেন, পাকিস্তান আমলের বড় নেতারা সব যেতেন। শিক্ষামন্ত্রী তো ওনার বাড়িতে প্রায় যাতায়াত করতেন। এরকম একটা ব্যক্তির ছেলে এমএতে মাত্র 1 নম্বর কম পেয়ে অযোগ্য প্রমাণিত হলো। তখনকার পাকিস্তান সরকার আমলের নিয়ম ছিল ফার্স্ট ক্লাস না পেলে ইউনিভার্সিটি লেকচারার হওয়া যাবে না। তো 1টা নম্বরের জন্য উনি ফার্স্ট ক্লাস পেলেন না, বড় দুঃখ। শিক্ষামন্ত্রী এসছে ওনার বাড়িতে মেহমান হিসেবে। এক পর্যায়ে তার বাপ বললেন, ছেলে তো এই অবস্থা, কী করবো বলেন তো? মন্ত্রী কিন্তু নীতিভঙ্গ করলেন না, তিনি ছেলেকে ডাকালেন। উনি বলছেন নিজের জীবনীতে
আমাকে ডেকে গায়ে হাত বুলিয়ে আদর করে সান্ত্বনা দিচ্ছেন, বাবা তোমার এই 1 নম্বর কমতির জন্য আমি তোমাকে চাকরি দিতে পারছি না, কিন্তু আমি দোয়া করছি এই 1 নম্বর কমতি আল্লাহ পাক তোমাকে অন্যভাবে পুষিয়ে দেবেন, তুমি একদিন বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যাবে। উনি বলছেন আজকে যখন আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ব্যক্তিতে পরিণত হলাম, তখন আমার সেই পুরনো কথা মনে এলো, মুরব্বী সেই কথা, তুমি একদিন বাংলাদেশের সেরা ব্যক্তিতে পরিণত হবে। আজকে আমাদের সেই পদেই বসে গেছি। ওদিন ওই 1 নম্বরে কম পাওয়াটা তিনি নিঃসন্দেহে খুব ক্ষতি মনে করেছিলেন, তাই না? আদৌ পছন্দ করেননি, কিন্তু তার পরিণতি যে কী আছে তকদির তিনি জানতেন না। এই আয়াতটা বলেন, আল্লাহ বলছেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানো না। যদি ওই দিন দুর্নীতির মাধ্যমে তাকে ইউনিভার্সিটির টিচার করে দেওয়া হতো, তো আমাদের মতো মিসকিন হয়ে টিচারতে রিটায়ারমেন্ট গিয়ে 2টা পয়সা পাইতো, এই জীবনে শেষ। কিন্তু কখনোই তিনি বিচারপতি হতে পারতেন না, কখনোই তিনি দেশের প্রধান হতে পারতেন না, এটা কল্পনাই করা যায়, যেটা আমাদের ধারণাতেই ছিল না। বন্ধুরা আমার, ছোট্ট ছোট ঘটনা বলে অনেক কিছু শেখা আছে। এটা যদিও হাদিস কোরআন নয়, কিন্তু আমাদের বাংলাদেশের বাস্তব জনের এখন বাস্তব ঘটনা এটা। এরকম বহু মানুষ আছে, বহু মেধাবী ছেলে ক্লাসে ফার্স্ট হচ্ছে, অথচ কর্মজীবনে সে অচল। বহু মেধাহীন বলা যাবে না, দুর্বল মেধার ছেলে ক্লাসে হয়তো ভালো রেজাল্ট করছে না, কর্মজীবনে সে সফল। এরকম আমাদের সবার চোখের সামনে ভাসছে। অতএব যেভাবে আল্লাহ পাক আপনাকে যে কাজে বাছাই করেছেন, আপনি ওর উপরে সন্তুষ্ট থাকেন, দেখবেন আপনি একজন সুখী মানুষ হিসেবে ঘুরে বেড়াচ্ছেন। আপনার মন ভালো তো স্বাস্থ্য ভালো, স্বাস্থ্য ভালো মুখে হাসি পাবে, আর মুখে হাসি নিয়ে কথা বললে সমাজ আপনাকে ভালোবাসবে, সমাজের শত্রুরা পর্যন্ত আপনাকে স্নেহ করবে যে না ছেলেটা ভালো। যেন আমার রসুল যখন সমাজে চলতেন আল আমিন বলে প্রশংসা করতেন, যদিও তারা কোরআন মানত না, যদিও তার ইসলাম গ্রহণ করেনি, কিন্তু না আসলে মোহাম্মদ কখন মিথ্যা কথা বলে না, এই প্রশংসা ছিল। ঠিক অমনি করে যদি আমরা আল্লাহর দেওয়া নেয়ামতে খুশি হয়ে থাকি, ইনশাল্লাহ আমাদের সার্বিক আচরণটাও সুন্দর হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমরা বহু জিনিসকে অপছন্দ করো, কিন্তু তুমি জানো না ওটা তোমার জন্য মঙ্গল। বহু জিনিসকে তুমি ভালো মনে করছো, অথচ তুমি জানো না ওটাই তোমার জন্য অমঙ্গল ডেকে আনতে পারে। আল্লাহ জানেন, তোমরা জানো না। এটা কিসে যে আমাদের ভাগ্যে মাসলাহাত আছে, কল্যাণ আছে, এটা আমরা জানি না। অতএব মেনে নেওয়ার মধ্যেই বরকত, অমান্য করার মধ্যেই দুঃখ বেদনা, আর কিছু পাবেন না। আর এই বিশ্বাস রাখতে হবে যে রোজই আপনার যেটা আছে ভাগ্যে ওটা পৌঁছবেই। এটা তো আমরা বিশ্বাসের জন্য বলছি। আসুন এ ব্যাপারে আল্লাহ রসুল হাদিস শুনি। আর জাবিরিন قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن ابن آدم هرب من رزقه كما هرب من الموت لأدركه رزقه كما يدركه الموت صحيح 952। আল্লাহ রসুল একদিন বললেন, শুনে রাখো, যদি আদম সন্তান তার রুজি থেকে পালিয়ে চলে যায়, তথাপি রুজি তাকে ধরবেই, যেটা তার তকদিরে আছে। ঠিক যেমন মৃত্যুকে তোমরা পালিয়ে বাঁচার চেষ্টা করো, তো মৃত্যু তোমাকে ধরবেই। কেউ বাঁচতে পারবে? সিঙ্গাপুরে চলে গেছে বাঁচার জন্য, কেউ যাচ্ছে ইন্ডিয়া চেন্নাইতে, লাইন পড়ে গেছে। বাংলাদেশের রোগীদের বিশ্বাস চেন্নাই গেলাম তো ভালো হয়ে গেলাম, ভাবকা নেই। আল্লাহবাক চেন্নাইতে এজেন্সি খুলেছেন চিকিৎসা করার জন্য, আর বড় লোকদের জন্য সিঙ্গাপুর। না, এগুলো ভুলে যান। যদি আপনি মৃত্যুকে বাঁচার জন্য যেভাবে পাগলেই ঘুরছেন, ঠিক রুজি আপনাকে ধরার জন্য পাগলেই ঘুরছে। রুজি আপনার ঘরেই চলে আসবে। জীবন ভোর জেলখানা কাটাচ্ছেন, ছেলেগুলি না খেয়ে থাকে, ওখানেও আপনার রুজি পৌঁছে যাবে। রুজি ঠেকাতে পারবেন না, কারণ রুজি তো আল্লাহর বান্দাবান্দি যাবেই। এই হাদিসটা খালি মনে রাখবেন। মৃত্যুকে পালাইয়েও যখন মৃত্যু আপনাকে গ্রেপ্তার করে, রুজি থেকে পালিয়ে বেড়ালেও রুজি আপনাকে গ্রেপ্তার করবেই। এটা কিন্তু আমাদের বানানো কথা নয়, একদম আল্লাহ রসুলের ভাষা। তিনি বলছেন,
আরেকজনের সাহাবীর কথা, আমির বিন কায়েস, তিনি বলছেন 4টি আয়াত আছে আল্লাহর কোরআনে, এই 4টি আয়াত যদি কেউ সন্ধ্যাবেলা পড়ে সকাল পর্যন্ত আমি আর কোনো কিছুর তোয়াক্কা করি না, আবার যখন সকালে পড়ি সন্ধ্যা পর্যন্ত কোনো তাকাই না। সে 4টি আয়াত কি? 1, মা ইফতাহিল্লাহু লিন-নাসি মিন রাহমাহ ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিকু ফালা মুরসিলা লাহু মিন বাদি, সূরা ফাতির 35 আয়াত। আল্লাহ পাক যদি মানুষের জন্য তার রহমতের দুয়ার খুলে দেন তাহলে ওই রহমতের দুয়ার বন্ধ করার ক্ষমতা কারণ নেই। আর যদি তিনি কারোর জন্য রহমতের দুয়ার বন্ধ করে দেন ওটাকে চালু করার ক্ষমতা কারণ নাই। এই একটি আয়াতই আমার জন্য যথেষ্ট। 2 নম্বর আয়াত, ওয়া ইয়ুমসিসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ পাক যদি কাউকে মন্দ ইচ্ছা করেন, মন্দ স্পর্শ করার ইচ্ছা করেন, তাহলে ওই মন্দকে দূর করার ক্ষমতা কেউ নেই, কারণ নেই। ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আর যদি তিনি কারো কল্যাণ করতে চান সেটাকে বাধা দেওয়ার ক্ষমতা কারণ নেই। ইউসিবু মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। তিনি বান্দাদের মধ্যে যাকে খুশি তাকে এটা করে থাকেন, তিনি ক্ষমাশীল ও দয়াবান। সূরা ইউনুস 107 নম্বর আয়াত। 3, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যার রুজির দায়িত্ব আল্লাহর উপরে নাই। সূরা হুদ 6 আয়াত। এটা সবারই মনে থাকবে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রুজির দায়িত্ব আল্লাহর উপরে নেই। এটার সঙ্গে হাদিসটা যোগ করে নেন। একদিন আল্লাহ রসুল সাহাবীদের বললেন, দেখো তোমাদের কাছে রুজি ওরকমভাবে পৌঁছে যায় যেভাবে এই দেখছো না পাখিটা উড়ে যাচ্ছে তোমার সামনে দিয়ে, পাখিটা ঘর থেকে বের হয়েছে, অর্থাৎ বাসা থেকে বের হয়েছে ক্ষুধার্ত অবস্থায়, ও সন্ধ্যায় ফিরে আসবে পেট ভর্তি করে, আবার রাত্রে ঘুমাবে, সকালে আবার ক্ষুধার্ত অবস্থায় বেরিয়ে যাবে, আবার পেট ভর্তি করে চলে আসবে। ও কিন্তু নিজে কোনো চাষবাসও করে না, রুজির জন্য কোনো ব্যবসা বাণিজ্য করে না, অটোমেটিক রুজি ওর কাছে পৌঁছে যায়। ঠিক অমনি করে তোমাদের কাছে রুজি পৌঁছে যাবে। রুজির জন্য কোনো মাথা খারাপ করো না, দুশ্চিন্তা করো না। এই 4টি আয়াত উনি বলছেন, হযরত আমির বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী, আমি এই 4টি আয়াত সকালে পড়ি, সন্ধ্যা মধ্যে নিশ্চিন্ত থাকি, সন্ধ্যেবেলা পড়ি, সকালবেলা নিশ্চিন্ত থাকি। তোমরা তাই করো। মানে ওনারা তো অর্থ বুঝছেন, বাঙালি তো অর্থই বোঝে না, এটা খালি মুখস্থ বলে, বিপদ তো সেইখানে। এই 4টি আয়াত দয়া করে অর্থ বুঝে পড়বেন। যখন আল্লাহ যখন দেখবে এই বান্দা সম্পূর্ণ আমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তখন আল্লাহ আপনাকে কোন দিক দিয়ে রুজি পৌঁছাবে আপনি সেই হিসাব আপনার নেব, হিসাব আল্লাহর আছে। আরেকটা হলো কি 4 নম্বরটা, সায়াজালুল্লাহু বাদা উসরিন ইউসরা, সূরা তালাক 7 আয়াত। 70 আল্লাহ পাক আপনার কষ্টের পরে সচ্ছলতা দান করবেন, এটা আল্লাহর ওয়াদা। অন্য একটা আয়াত আপনার জানা আছে, ফাইন্না মাল উসরে ইউসরা, ইন্না মাল উসরে ইউসরা। ওটা আমরা সবাই জানি, আমরা তো, কিন্তু এখানে সূরা তালাকের 7 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, সায়াজালুল্লাহু বাদা উসরিন ইউসরা। তোমার কষ্টের পরে আল্লাহ পাক অবশ্যই সচ্ছলতা দান করবেন। সায়া জালো, আমরা ছাত্ররা বিশেষ করে আমরা জানি, মাদ্রাসা যখন পড়াই, সা এবং সৌফা, সা হলো করিবের জন্য, তাই না, আর সৌফা বাইদের জন্য, মানে 70 আল্লাহ পাক তোমার জন্য দান করবেন। কিন্তু এই সায়া জালো এই শব্দটা যখন আল্লাহর শানে ব্যবহার করা হবে তার অর্থ হবে অবশ্যই, আর বান্দা যখন বলবে তার অর্থ হবে 70। এই পার্থক্যটা ভালো করে বুঝে নিও। আসা ইয়াবাথা রাব্বুকা মাকাম মাহমুদা, 70 আল্লাহ পাক তোমাকে মক্কায় মুহাম্মদে পৌঁছে দেবেন। ওখানে সম্ভবত লাআল্লাকুম, সম্ভবত আশা, সম্ভবত না, আল্লাহর ক্ষেত্রে এগুলো অবশ্যই। অনুবাদে সম্ভবত করলে ভুল অনুবাদ হবে, 70 বললে ভুল অনুবাদ হবে। এখানে অবশ্যই আল্লাহ পাক তোমার কষ্টের পরে সচ্ছলতা নিয়ে আসবেন। এই 4টি আয়াত মুখস্থ করতে হবে। 1 নম্বর আয়াত হলো সূরা ফাতির 35 আয়াত, 2 নম্বর হলো সূরা ইউনুস 107 আয়াত, 3 নম্বর হলো সূরা হুদ 6 আয়াত, 4 নম্বর হলো সূরা তালাক 7 আয়াত। সাহাবী আমির বিন কায়েস এই 4টি আয়াত পাঠ করতেন আর নিশ্চিন্তে
কাজ করে যেতেন, কোনো দুশ্চিন্তা তার জীবনে ছিল না। عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن نفسا لن يموت حتى تستكمل رزقها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই কোনো প্রাণী মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত সে তার রুজিকে পূর্ণ না করবে। আলা ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং বৈধ উপায়ে রোজগার করো। আজমেলু, সুন্দরভাবে, বিত্তলাব। ফালা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউ রিজকিকা আন তাতলুবুহু বিমাআসিল্লাহ। রুজি আসতে দেরি হচ্ছে দেখে তুমি কোনো অন্যায় পথ, গুনাহের পথ বেছে নিও না। ফাইন্নাহু লা ইউদরিকু মা ইনদাল্লাহি ইল্লা বিতাআতিহি। আল্লাহর কাছে যে রুজি আছে সেটা কেউ পাবে না ইল্লা বিতাআতিহি, তার আনুগত্য ছাড়া। আল্লাহর অবাধ্যতা করে যে রুজি তুমি পাচ্ছ ওটা তোমার জন্য বৈধ রুজি নয়। ওই রুজি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতের ধারে কাছে যেতে পারবে না। ইয়া বা বহন করে কত টাকার মালিক মানুষ হচ্ছে ও হিসাবই জানে না। ব্যাংক ফাঁকি দিয়ে ঋণ খেলাপি, টাকার পর টাকা, হিসাব নিয়ে কত টাকার মালিক সে। কিন্তু একটা ফকির যা মাফ করো, আল্লাহ দেখে না এগুলো অবৈধ পন্থায় কোনো ইনকাম। এই ইনকাম কখনোই আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবে না, আখিরাতেও সম্মানিত করবে না। অতএব আজমিলু বিত্তলাব, বৈধ পথে তুমি আল্লাহর কাছে রুজি প্রার্থনা করো। কারণ আল্লাহ ওই ব্যক্তিকে রুজি দেন না ইল্লা বিতাআতিহি, তার আনুগত্য ব্যতীত। অতএব অল্পে তুষ্ট থাকার জন্য এই হাদিসগুলি আশা করি যথেষ্ট হয়ে যাবে। সূরা ফুরকানের মধ্যে ইবাদুর রহমানের কিছু গুণাবলী বলা হয়েছে। ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আছে না? আল্লাহর বান্দা তারাই যারা চলে এই দুনিয়াতে নম্রভাবে, উদ্ধতভাবে নয়। এটা হলো প্রথম গুণ। তোমার একটা গুণ হলো এই, ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। সূরা ফুরকান ৬৭ আয়াত। তারা হলো তারাই যারা যখন ব্যয় করে তখন অপচয় করে না এবং কার্পণ্য করে না, মধ্যবর্তী অবস্থায় তারা থাকে। কিছু লোকের অভ্যাস আছে ব্যাপক হারে ইসরাফ করা, বিশেষ করে বিবাহের অনুষ্ঠানে এবং আকিকার অনুষ্ঠানে ব্যাপকভাবে ব্যয় করি আমরা। বউদের কী বলে ওটাকে মোহরানা দেওয়ার সময় লক্ষ লক্ষ টাকা নির্ধারণ করি, দেওয়ার সময় ফাঁকি দিয়ে সেটা আলাদা, কিন্তু নির্ধারণ করে অনেক বেশি। এটা দিয়ে নিজেদের আভিজাত্যের বড়াই করি। এই যে বদভ্যাসগুলো আমাদের মধ্যে ঢুকে আছে, এগুলো থেকে দূরে থাকা প্রয়োজন। ঠিক অমনি করে মৃত্যুর পরে কুলখানি চেহলামের নামে যেগুলো আমরা করি এগুলো সবই ইসরাফের অন্তর্ভুক্ত। ইসরাফ, অপচয়, এগুলোতে কোনো লাভ নাই। ইসরাফের অসংখ্য পথপন্থা আমাদের মধ্যে আছে। ধর্মের নামে অপব্যয়, রাজনীতির নামে অপব্যয়, যেগুলো আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন কীভাবে টাকা ছড়াছড়ি হচ্ছে। টাকা উড়বে, ওরা শুরু হয়ে গেছে অলরেডি। কত আছে এত টাকা কোথায় ছেলে দিন আল্লাহ ভালো জানে। কোটি কোটি টাকা চলে যাচ্ছে। ইসরাফ, মানুষের কোনো কল্যাণ এই টাকাতে নাই। ঠিক আমাদের মৃত্যুর পরে যে আমরা ইসরাফ করি, এতে মৃতের কোনো কল্যাণ নাই, মাইয়েতের কোনো কল্যাণ নাই। অনলাইসালিল ইনসান ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করে তাই সে পায়। মাইয়ের তার জীবদ্দশা যে চেষ্টা করে গেছেন, সৎকর্ম করে গেছেন, অতটুকুই উনি পাবেন। আপনি যতই কুলকানি চেহলাম করেন কিছু তিনি পাবেন না, বেকার খালি। এইভাবে করে ইসরাফের বহু পথঘাট আমাদের মধ্যে খুলে গেছে। সুন্নতে খাতনার নাম করে বিশাল বিশাল তোরণ দেখতে পাই, আর আকিকার তো হিসাবই নেই। যখন আমরা হড়গ্রামে ছিলাম তো একটা ঘটনা ভুলতে পারি না। ওই এলাকারই একজন ভাই তার ছেলের খাতনার অনুষ্ঠান করছেন। রাজশাহী মেডিকেল থেকে একজন ডাক্তার নিয়ে গেছে, আর তরুণ টরুণ করে পুরো রাস্তায় মাথা সব ঘিরে ফেলেছে। পরে শুনলাম সে ডাক্তার তার খাতনা করতে গিয়ে ভুল ক্রমে আসল জিনিসটাই কেটে ফেলে দিয়েছে, মানে কিছু অংশ।
তারপরে বেঁধে দিয়েছে ভালো করে, রক্ত খুব বেরোচ্ছে, ডাক্তার চালাক মানুষ বাঁচার জন্য কী সব দিয়ে বেঁধে দিয়ে চলে গেছে ডাক্তার। ওদিকে ধুম ধাক্কা চলছে, ড্রাম বাজতেছে, খুব আনন্দ উৎসব হচ্ছে। মা ছেলে কাছে বলছে, ছেলে নীল হয়ে গেছে, কী ব্যাপার? যখন মেডিকেল পর্যন্ত যাওয়া লাগেনি তার আগে ছেলে শেষ। অথচ তখন মেহমানরা এসে খাবারের টাইম হয়নি, রান্নাবান্না চলছে। মানুষ যখনই আল্লাহকে ভুলে যায়, শয়তানের তাবেদার হয়, এমনি করে পাগল হয়ে যায়, শয়তান তাকে নষ্ট করে দেয়। অতএব সাবধান, ইসরাফে যাবেন না, অপচয় করবেন না। ইসরাফ করা যাবে না, আর কৃপণতা করা যাবে না। ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। তুমি তোমার হাত দুটাকে গর্দানে বেঁধে রেখো না, অর্থাৎ বখিল হইও না, আবার একেবারে ছেড়ে দিও না, তাহলে তুমি রাস্তা বসে থাকবা। কৃপণতার চূড়ান্তভাবে ক্ষতিকর জিনিস। আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, আমার ইউকা শাখা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যে ব্যক্তি কৃপণতা থেকে নিজেকে বাঁচাতে পারল তারাই মাত্র সফল কাম। কৃপণ সম্পর্কে হাদিসে এসছে এইভাবে, লা ইয়াস্তামিউল শাখ ওয়াল ঈমান ফি কলবি আবদিন আবাদা। একজন বান্দার অন্তরে কৃপণতা এবং ঈমান কখনো একত্রে থাকে না। হয় আপনাকে ঈমানদার হতে হবে, নয় আপনাকে কৃপণ হতে হবে। কৃপণ আর ঈমানদার একত্রিত হয় না। অতএব মুসলমান কখনই কৃপণ হবে না, সঠিক জায়গায় ব্যয় করবে যেটা তার পরকালে কাজে লাগবে। ঠিক অমনি করে মুসলমান অপচয় করবে না, অপচয়ের ধারে কাছেও যাওয়া যাবে না। কারণ কোরআনে এসছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু মিন ইখওয়ানিশ শায়াতিন। অপচয়কারীরা শয়তানের ভাই। ছাত্রদেরকে সাবধান করছি, তোমরা অপচয়ের লাইনে চলে যাচ্ছ, কারণ বাপ মা তোমাদের সঙ্গে থাকে না। চানাচুর ভাজা না খেলে তোমার চলে না, সিঙ্গাড়া তোমাকে খেতেই হবে, নাহলে ঘুমায় না। মোবাইল ছাড়া চলবে কেমন করে? এগুলো তওবা করো। যত তুমি চানাচুর খাবা আর সিঙ্গাড়া খাবা, তত তুমি গ্যাসের রোগী হবা। আর গ্যাসের রোগী হওয়া মানে তোমার স্বাস্থ্য শেষ, ক্ষুধা হবে না। সদভ্যাস করো, এগুলো ইসরাফের অন্তর্ভুক্ত। সময় মতো ঘুমো, সময় মতো উঠো, সময় মতো খাও, সব কিছু নিয়মতান্ত্রিকভাবে চলতে হবে। সারা রাত যদি পড়াশোনা করবে ভালো রেজাল্ট করার জন্য, এটাও ভুল। কারণ সারা রাত তুমি পড়লে সকালে ঝিমানো শুরু হয়ে যাবে, ভালো লাগবে না। সব কিছু নিয়মের মধ্যে থাকতে হবে। আমরা মানুষ, আমরা ফেরেশতা নই, আমাদের কষ্ট হবে, দুঃখ হবে, সবই থাকবে। এজন্য নিয়ম শৃঙ্খলার মধ্যে আমাদের বসবাস করতে হবে। এবার সুখী হওয়ার পথ কি? এত কিছু বাধা বিঘ্ন হলে সুখী তো হওয়া যাবে না, পথ আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনজুরু ইলা মান আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আজদারু আন লা তাজদারু নি'মাতাল্লাহ। রাওয়াহু মুসলিম। প্রথম যে আয়াতটি বলেছি যে কৃপণতা করা যাবে না, অপচয় করা যাবে না, এটা হলো সুখী হওয়ার 1 নম্বর পথ। যে ব্যক্তি কৃপণতা থেকে বেঁচে গেছে এবং অপচয় থেকে বেঁচে গেছে, মধ্যপন্থা অবলম্বন করেছেন, তিনি হচ্ছেন প্রকৃত সুখী ব্যক্তি। এবার হাদিসের ব্যাখ্যা আসছে এইভাবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম। তোমার নিচে যারা অবস্থান করছে তুমি তাদের দিকে দেখো। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। তাদের দিকে আদৌ তাকিও না যারা তোমাদের উপরে আছে। ফাহুয়া আজদারু আন লা তাজদারু নি'মাতাল্লাহ। তাহলে তোমার কাছে এই অভ্যাসটা করলে তোমার কাছে আল্লাহ পাক যে নিয়ামতটা দান করেছেন এটাকে তুমি আর হীন মনে করবে না। তোমার সাথে বড় কোটিপতি একজন আছেন, বাড়িতে গিয়ে দেখো তোমাকে খাওয়াবে বেশি বেশি, নিজে কিছুই খাবে না। কীভাবে খাবেন না আপনি? না বাবা, কি করব, ডায়াবেটিস, প্রেশার, গ্যাস্ট্রিক কত যে ধরেছে তো হিসাব নাই, আমি খেলেই তো সমস্যা। তাহলে ও কি সুখী? তার চেয়ে 1000 গুণ সুখী আপনি, যে আপনি সমানে খেয়ে যাচ্ছেন, কোনো সমস্যা নাই, হাসি মুখে খাচ্ছেন, বিসমিল্লাহ বলে খেয়ে শেষ করছেন, আলহামদুলিল্লাহ বলে এবার দাবিয়ে চলে যাচ্ছেন রাস্তাঘাটে, সাইকেল চালিয়ে কে ঠেকায়? আর ওনার এসি গাড়ির মধ্যে খেলে
বেয়ারাম আর বেয়ারাম। এসি গাড়ি নিয়ে ডাক্তারখানা যায়, লাগে বলো ঠান্ডা, কিন্তু সুখ নাই, দেহের মধ্যে তো কোনো শান্তি নাই। এরকম বহু মানুষ আছে, টাকা পয়সার হিসাব নাই কিন্তু শান্তি নেই। আপনার স্বাস্থ্য ভালো, আপনার বউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, আপনার জীবনে শান্তি আছে? বউটা মরে গেছে, আপনি আছেন একা পড়ে, জীবনে কোনো শান্তি আছে? ছেলেগুলো সুন্দর ছেলে, সবগুলো বদ, কোন শান্তি আছে? ছেলে কী করে? লন্ডন থাকে, অস্ট্রেলিয়া থাকে, কানাডা থাকে, জার্মানি থাকে, আপনি ঘরে বসে তাকায় থাকে, মাঝে মধ্যে মোবাইলে গল্প করি, এই তো আমার শেষ। মরার সময় লাশটা কিনে যাবে, পাড়ার লোকরা দুর্গন্ধ আর ভয় হাতে নিয়ে যাবে, এই তো তোমার জীবন। কি সুখী? অথচ সুখী জীবন সেই বাপের বানিনা শুহুদা, যার কাছে সদা সঙ্গী হিসেবে তার ছেলেরা থাকে। কোরআন পড়ে দেখেন, আগে ছিল আমাদের যৌথ ফ্যামিলি, বড় পরিবার ছিল, একজন অসুস্থ হলে আর 5 জন তার সেবা করত। আর এখন 1 ম্যান 1 ফ্যামিলি, 2টা বাচ্চা, একটা হলে আরও ভালো হয়, সর্দি লাগলো ওষুধ কেনার লোক নাই, 2বার ছেলে বড় চাকরি বলে চলে গেল ঢাকায়, আমি এখন পরিবেশ একা। কি সুন্দর সুখী দেশ। এই সুখ করতে গিয়ে ফ্রান্স মরেছে। এখন ফ্রান্স উল্টো বলতেছে যে নারী 3টা সন্তান জন্মদান করবে, সেই নারীকে সরকারের পক্ষ থেকে যাবতীয় দায়িত্ব গ্রহণ করা হবে, কোনো খরচ তাদের লাগবে না। এখন ঠেলার নাম বাবাজি। বিয়ে করার সময় মেয়ে খুঁজে পাওয়া যায় না, মেয়েরা ছেলে পায় না, তা মানেটা কি? সব এক ছেলে 1 মেয়ে নিয়ে বসে আছে। এই যে আল্লাহর বিধানের সঙ্গে যারাই গাদ্দারি করবে তাকে ঠকতেই হবে। এই ঠকার দিন শুরু হয়ে গেছে। চীনে 30 কোটি ভ্রূণ হত্যা করেছে চীন সরকার, প্রত্যেকে কৈফিয়ত দেয় লাগবে আল্লাহর কাছে। এখন সেদেশে তারা মেয়েরা ছেলে পাচ্ছে না, ছেলেরা মেয়ে পাচ্ছে না। কী যে বিবাদ শুরু হয়ে গেছে। অতএব সাবধান। সুখ কী যে হবে এটা আপনি বলতে পারবেন না। সুখ হবে আল্লাহর বিধান মেনে চলার মধ্যেই, কোনো চিন্তা নেই, চিন্তাহীন জীবন আপনার। আপনি তকদির বিশ্বাসী, যা আল্লাহ পাক দিবেন অতি আমি খুশি। ভ্যান চালাচ্ছেন, তার মুখে হাসি দেখলে আপনার লজ্জা পাওয়া উচিত। ভ্যান চালিয়ে সে খুশি হয়। কালকে মগরের সময় আমার সঙ্গে ভ্যানের সাথে দেখা হয়েছে। ওই স্যার আমি একদিন আল্লাহর পথে ব্যয় করি, একটা কাজ সে করে। তো লোকেরা বললে তুমি তো ভ্যান চালিয়ে খাও, তোমার তো ডেলি অন্তত 300 টাকা খরচ হয়, তুমি একদিন অন্তত এই কাজের বিনিময়ে 400 টাকা নাও। তো না, এটা আমি আল্লাহর জন্য করছি, কোনো বিনিময় আমি নেব না। চিন্তা করতে পারেন? আমরা কি বলতে পারি? একদিনও না, কোনো দিনও পারবো না বলতে, এত বকিল আমরা। অত ভ্যান চালক বলছে, হাসছে, কত খুশি, যেন বলছে সুখী যে মানুষ। মনে হলে তখন ওই মসজিদে একজনও নাই, ক টাকা পায় সে, তাতেই সে খুশি। আল্লাহ পাক যে হালে রাখে তাতেই আমি খুশি। মনে পড়ে কি ঢাকা মেডিকেলের কথা, 4টে বাচ্চা হয়েছে, সন্তানহীন লোকেরা দৌড়েছে, বলতে বাবা তোমার 4টে ছেলে কী করবে, তুই মানুষ করতে পারবে না, তো কামলা খেটে খাও, তা আমাদেরকে দাও, একটা না তুমি নাও, 3টে আমাদের দাও। তখন সেই কামলা খাটা লোকটা বাপ বলতেছে বাচ্চাদের সামনে রেখে, এই বাচ্চা আমার দেওয়া না আল্লাহর দেওয়া, এই বাচ্চার রুজির মালিক আল্লাহ, আপনারা নন, যান চলে যান। কল্পনা করতে পারেন? অথচ 4টি বাচ্চার জন্য দুধ কেনার পয়সা তার নেই। আরও শুনবেন, ইনকিলাব দেখলাম একটা ঘটনা, আমাদের সাতক্ষীরা মুচির মেয়ে, হিন্দুদের মধ্যে সবচেয়ে নিম্ন জাতীয় শ্রেণী নাকি মুচি, বসে আছে, ছবি দিয়েছে, 4টে বাচ্চা হয়েছে, শীতের মধ্যে ঠকঠকে কাঁপতেছে, ওই অবস্থায় কাপড় চাপড় নাই। তার স্বামী বলছে আমি কী করবো, আজকে আমি কাজ করে যেতে পারি নাই, আজকে আমি কিছু খাওয়ার পাই নাই, নিজেরই খাওয়ার নেই, বউরে কী খাওয়াবো। এই কথাটা সাংবাদিক পত্রে লিখে দিয়েছে, দিয়ে ভাগ্যক্রমে মোবাইল নম্বরটা দিয়ে দিয়েছে। পড়লাম, সঙ্গে সঙ্গে মোবাইলে সাতক্ষীরা জেলা সংগঠনকে ফোন করলাম যে এই মুহূর্তে যেখানে থাক এই মোবাইল অনুসরণ করো, ওনাকে ওখানে চলে যাও, যত যা লাগে সব নিয়ে যাও, কাপড় চোপড় দুধ যা কিনতে নিয়ে যাও, আরও নগদ 5,000 টাকা দিয়ে আসছে। সেই হিন্দু মহিলা এবং তার স্বামী থয় তাকিয়ে আছে, কত সাংবাদিক আসছে, ছবি তুলে নিয়ে যাচ্ছে, কেউ তো একটা পয়সা দেয়নি। আপনারা কোথা থেকে আসছেন? বলছে আমরা মুসলমান, আমরা আহলে হাদিস। চিন্তা করতে পারেন? ঢাকা মেডিকেলে পড়ে আছে একটা মেয়ে, আমাদের ঝিনাইদহের মেয়ে,
গাড়ি অ্যাক্সিডেন্ট করে পায়ের নিচের নলার সমস্ত গোস্ত চলে গেছে, সে ইউনিভার্সিটি যেতে পারবে না। কথা বের হচ্ছে পত্রিকায়, বলছে আমি কি আর ইউনিভার্সিটি যেতে পারবো না? এই কথাটাই পত্রিকা আসছে। মোবাইল নম্বর দিয়েছে তার ভাইয়ের, গরিব মানুষ, ঝিনাইদহ মহেশপুর এলাকায় বাড়ি। তাকে 10,000 টাকা পাঠিয়ে দিলাম, একটা ছোট্ট চিঠি দিলাম যে মা তুমি আবার ইউনিভার্সিটি যাবে। পাল্টা ফোনে বলছে তার ভাই, স্যার আপনি ইউনিভার্সিটির শিক্ষক, আর আমার বোনটাও ইউনিভার্সিটি পড়ে, তার কোনো শিক্ষক তার কাছে আসেনি, এই সান্ত্বনা বাক্যও শোনায়নি। আপনি দূর রাজশাহীতে বসে টাকাও পাঠালেন, সান্ত্বনা বাক্য দিলেন। আমার বোন খালি ওটা পড়ে আর বলে বাপের চাইতে আপন এই শিক্ষক আমার জন্য, যে মা তুমি আবার ইউনিভার্সিটি যাবে। একটু মন কার মধ্যে থাকবে না কেন? মানুষ কি জন্য আমরা আমার দেখার দরকার, কেউ হিন্দু কি মুসলমান দেখার দরকার আছে? সে মানুষ তো বটে। মানুষের প্রতি মানুষের মহব্বত ভালোবাসা নিয়ে তো মানুষ দুনিয়ায় বসবাস করে। বিপদ তো আমিও পড়তে পারি। এই জীবনটাই হচ্ছে সুখী জীবন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকেও না খাইয়ে রাখেনি, আপনাদেরকেও না খাইয়ে রাখবে না। উদার হন, কৃপণতা ছাড়েন, অপচয় করবেন না। ইনশাআল্লাহ মধ্যপথে থাকেন, আল্লাহ পাক এটা পছন্দ করেন। সবসময় উপর দিকে তাকানো বাদ দেন, নিজের দিকে তাকান। একবার দেখুন অ্যাক্সিডেন্ট করার লোকটা থেকে আপনি কি সুখী নন? আপনার 4টা হাত পা ভালো আছে, এটা কি বড় সুখ নয়? আপনার পেট ভালো আছে, এটা কি বড় সুখ নয়? ইবনে হিব্বান বলছেন, এই রওয়ায়াতটা আসছে ইবনে হিব্বানে, ফিল মাল ওয়াল হাসাব। অনেকে টাকার দিক দিয়ে বড় হয় না, পদমর্যাদার দিক দিয়ে বড় হয়। তাকান তো ওমরের দিকে, তাকান তো আবু বকরের দিকে, তাদের খাওয়া দাওয়া ছিল, পদমর্যাদা আল্লাহ পাক তাদেরকে এমন স্থান নিয়ে গেছেন, পৃথিবী যতদিন থাকবে ততদিন মানুষ আবু বকর ওমরকে সম্মান করবে, ততদিন ওমরের নাম বলার সময় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে। এই মর্যাদা তাদেরকে আল্লাহ দিয়েছেন, কিন্তু টাকা পয়সা তাদের ছিল না। আমার রসুল সম্পর্কে তার স্ত্রী আয়েশা বলছেন, আমাদের পারিবারিক জীবনে পরপর 2 দিন একটানা জবের রুটি খেয়েছি, এমন কোনো ঘটনা ঘটেনি। না খেয়ে থাকতেন। অথচ পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ রাসূলুল্লাহ চাইতে উত্তম মর্যাদার কোনো মানুষটি সৃষ্টি হয়েছে না হবে? অতএব মর্যাদার দিক দিয়ে আপনি বড় হন অথবা মালের দিক দিয়ে বড় হন, সবসময় নিচের দিকে তাকান, তাহলে আপনি বড় হতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে, বান্দার কাছে। আন ফাদালা বিন উবাইদ আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল তুবা লিমান হুদিয়া ইলাল ইসলাম ওয়া কানা আয়েশুহু কাফাফান ওয়া কানিয়া, রাওয়াহু তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের সুসংবাদ ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক যাকে ইসলাম গ্রহণ করার হেদায়েত দান করেছেন। ওয়া কানা আয়েশুহু কাফাফান ওয়া কানিয়া, এবং তার জীবিকা সবসময় অল্পে তুষ্টির মধ্য দিয়ে চলে এবং সে তাতে সন্তুষ্ট থাকে। قال النبي صلى الله عليه وسلم في جواب عمر يا ابن الخطاب ألا ترضى أن تكون لنا الآخرة ولهم الدنيا قلت بلى। ওমর ইবনে খাত্তাবের একটা বিখ্যাত ঘটনা আছে। একদিন তিনি গেলেন আল্লাহ রসুলের কাছে, তখন আল্লাহ রসুল লুঙ্গি পরে শুয়ে আছেন, পিঠের নিচে দড়ির কী বলে খেজুরের পাতা চাটাইয়ের উপরে শুয়ে আছেন। তো এত সুন্দর চেহারা, সারস্ত টকটকে মানুষটা, সব রক্তের মধ্যে দাগ পড়ে গেছে। এই দৃশ্য দেখে ওমর ফারুক বরদাস্ত করতে পারে নাই। বলছেন, হে আল্লাহ রসুল, আজকে রোম সম্রাট, কিসরার সম্রাট কত আরাম কেদারা শুয়ে আছে, আজ আপনি বিশ্বের সমস্ত মানুষের সম্রাট, আর আপনি পড়ে আছেন এই চাটাইয়ের উপরে, আমি কি আপনার জন্য একটা লেপ বানিয়ে এনে দেবো না, তোষক করে দেবো না? দেখলেন কোনায় আছে এক সার মতন জব, আর একটু পড়ে আছে একটা কাপড়। তো ওমর ফারুকের এই প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল এটা বলেছিলেন, ইয়া ইবনুল খাত্তাব, এ ওমর ইবনুল খাত্তাব, আলা তারা আন তাকুনা লানাল আখিরাহ, তুমি কি চাও না যে আমাদের জন্য আখিরাত আর ওদের জন্য সেটা দুনিয়া থাক? ওমর বলছেন, কুলতু বালা, আমি সেটাই চাই। মুসলমানের চাহিদা হবে আখিরাত, মুসলমানের চাহিদা কোনো দুনিয়া হবে না। আর কাফেরের চাহিদা হবে দুনিয়া, তাদের চাহিদা কোনো আখিরাত হবে না। এই হাদিসটি এটাই আমাদেরকে দিক নির্দেশনা দান করে। হযরতে
আলী ইবনু আব্বাস এবং হাসান আল বসরি থেকে একটা কথা এসেছে, তারা খুব চমৎকার কথা বলেছেন, আর হায়াত ও তৈবা হিয়াল কানা, যদি পবিত্র জীবন হলো তার যে অল্পে তুষ্ট। প্রখ্যাত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি ইরাক বিজেতার সেনাপতি, তিনি তার সন্তানকে ওসিয়ত করছেন, ইয়া বানাইয়া ইন তালাবতাল গিনা ফাতলবহু বিল কানা, যদি তুমি ধনী হতে চাও তাহলে তুমি অল্পে তুষ্ট থাকার মাধ্যমে সেটা চাও। ফাইন্না মালুন লা ইয়ানফুদু, কারণ এটা এমন একটি সম্পদ যা কখনোই শেষ হয় না। ওয়া ইয়াকা ওয়াত্তাম, লোভ থেকে বিরত থাকো। ফাইন্নাহু ফাকরুন হাদির, কারণ ওটা সার্বক্ষণিক ফকিরি, সার্বক্ষণিক দরিদ্রতা। যেহেতু লোভী হও কখনোই তোমার পেট ভরবে না। এক ময়দান স্বর্ণ পেলে আরেক ময়দান স্বর্ণ তুমি চাইবে, যেটা হাদিসের কথা আপনারা জানেন। লোভী হয়েও না, অল্পে তুষ্ট থাকো। এটা এমন একটি সম্পদ তোমার জন্য হবে যা কখনোই শেষ হবে না। হাদিসে এসেছে আল গিনা গিনান নফস, নফসের গিনা, নফসের ধনী হলে বড় ধনী। অন্তরকে ছোট করা যাবে না, অন্তর বড় রাখেন, তাহলে অল্পে তুষ্ট থাকার মধ্যেই আমাদের জীবন জীবিকা নিহিত। আল্লাহ পাক প্রত্যেক মুসলমানকে অল্পে তুষ্ট থাকার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।